আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে বাচ্চাদের পায়জামা কাটিং করব। দেখুন, একরকমই এই ২ টা। আমার মেয়ের একটা আর আমার ভাগ্নির একটা। দেখুন কিভাবে কাটিং করি, সেলাই সহ দেখাবো আজকে। এই সালোয়ারগুলি বাচ্চাদের পরলে খুবই ভালো লাগে। দেখুন কিভাবে কাটিং করি এবং কিভাবে সেলাই করি। প্রথমে আমার ভাগ্নিরটা বানাবো। আমার ভাগ্নিরটা আমি ২৮ ইঞ্চি লম্বা নিব। ২ ইঞ্চি, ২ ইঞ্চি, ৪ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আর ২৪ ইঞ্চি থাকবো। তাই দেখুন, আমার মেয়েরটা আবার ২ ইঞ্চি লম্বা বড়। এই সালোয়ারগুলি কাটি নেওয়া সহজ, আবার সেলাই করাও সহজ, কিন্তু দেখতে খুব ভালো লাগে। বাচ্চারা পরলে খুবই ভালো লাগে। দেখুন, আমরা কয়েকদিনের ভিতরে গ্রামে যাব, তো তাই বানাচ্ছি। আমার মেয়ে পরবে, পরলেও আপনারা দেখতে পারবেন। এবার যে গজ কাপড় এনেছি, গজ কাপড়ের ভিতরে এই কাপড়টা এসেছে। কাপড়টা খুবই ভালো। এখন কাস্টমাররা বলতেছে এটি দিয়া নাকি তারা জামা বানাবে। কাপড়টা একটু মোটা মোটা হলেও কাপড়টা দেখতে সুন্দর। আমি তো আবার এখানে লেস দিব, তাই কাস্টমার নিচ্ছে, আমি আবার মেয়ের জন্য রেখেছি। দেখুন, এই কাপড়টা সমান করে কেটে নিলাম। আর একটু আগা গোড়া ছিল, সমান করে নিলাম। উপরে হাইটা, এদিকে হাইটা আমি হাই কলি দিয়ে দিই। কলি দিলে একটু বাচ্চারা পড়তে আরাম পায়। একটা কাটিং করা শেষ। দেখুন, লেস দিয়ে দিব। এই সালোয়ার গুলি কুচি হবে তো নিচে, তাইলে কুচির ভিতরে লেস গুলি বসিয়ে দিব। দেখবেন, দেখতে পারবেন কি সুন্দর লাগে। পরলেও ভালো লাগে, এভাবে দেখতেও ভালো লাগে। একইভাবে আবার আমি তাফিয়াটাও কেটে নিচ্ছি। দেখুন, দেখুন আমি ১৫ ইঞ্চি হাই নিলাম। আমার ভাগ্নিরটা নিয়েছিলাম ১৪ ইঞ্চি। তাফিয়া তো একটু বড়, তাই তাফিয়াটা ১ ইঞ্চি বেশি নিলাম। নিচে দিয়ে কোনো কাটিং নেই, কারণ নিচে দিয়ে কুচি হবে। যতটা কাপড় বেশি ঢোলা হবে ততটা কুচি বেশি পড়বে। কুচি বেশি পড়লে ভালো দেখা যায়। এখন গ্রামে যাবো, তো তাই এবার বাবার বাড়িও যাবো, শ্বশুর বাড়িও যাবো। এখন আমার বোনে বলতেছে আমার জন্য একটা গজ কাপড়ের জামা বানাই, ছোট হাতা গরমের জন্য। এটা বানিয়েছি ছোট হাতা। কাপড়গুলি খুব ভালো গরমে পরার জন্য। এটি ডিজিটাল প্রিন্ট। বেক্সি বয়েল আগে মনে করতাম বেক্সি বয়েল ভালো, কিন্তু এখন দেখা যায় বেক্সি বয়েল থেকে গজে ১০ টাকা করে বেশি নিচ্ছে। এগুলি চাদরও নিয়েছে, এটি আমার বোন নিয়েছে ভিডিও কলে দেখে। দেখুন, বাটিকের চাদরগুলিও খুব ভালো। এবার একটু ভালোটা এনেছি, তাই বিক্রিও হয়ে গেছে সব। দেখুন, ২টা কভার। বাটিকের চাদরে কোনো কোলবালিশের কভার হয় না। ২টা চাদরে নিয়েছে, একটা বাটি। এগুলো আবার আমি ঘুরাইয়া রেডিমেড সেলাই করা, তো আমি আবার একটা করে সেলাই করে দিব। আর বাটিকের চাদরে ২ পাশে সেলাই থাকে না, ওটি আমি সেলাই করে দিব। কাস্টমার নিলেও আমার থেকে সেলাই করে নেয়। আর এই যে এগুলো, এখন দেখুন এই চাদরগুলি অনেক বড়। এটি কোলবালিশের কভার সহ। এই চাদরগুলি খুব ভালো। দেখুন, এটা কোলবালিশের কভার। কোলবালিশের কভারটা অনেক বড়। এটিও আমি সব ঘুরাই ঘুরাই একটা করে সিলি দিয়ে দিব। দেখুন, নেভি ব্লুর ভিতরে খয়েরি, ১ ফুলের চাদর। এগুলি ১ ফুলের চাদরগুলি সবাই পছন্দ করে, দেখতেও বিছাইলেও ভালো দেখা যায়। দেখুন, মাথার বালিশের চাদরগুলি ফুলটা ছোট, কিন্তু ১ ফুলই দেখতে দেখুন ভালো লাগে। সেম এরকম ফুলই চাদরের ভিতরে জমিনে বিছাইলে ভালোই লাগে। ব্লুর ভিতরে খয়েরি, তো তাই যাওয়ার সময় গ্রামে নিয়ে যাব। দেখুন, আরেকটা ছোট সালোয়ার বানিয়েছি আমার জায়ের মেয়ের জন্য। ওই আবার ছোট,
দেখুন সালোয়ার গুলো এরকমই হবে, কুচি দেওয়া, একটু লেস দিয়ে দিয়ে লেস দিলে দেখতে ভালো লাগে। ওই আবার আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার তাফিয়া বলতেছে, আম্মু খালামণির চাদরের সাথে এটা ফ্রি দিলে? আমি হ্যাঁ বললাম যে হ্যাঁ তোমার বোনের এটা ফ্রি দিলাম, আমার ভাগ্নি তাফিয়ার বোন। দেখুন সালোয়ার সেলাই করতেছি এখন। হাই শিলানো হয়ে গেছে, হাইয়ের ভিডিওটা আমার ছেলে দেয়নি, ভুলে গেছে। দেখুন রাবাট লাগাচ্ছি, রাবাট লাগানোর আগে আগে মুখটা সেলাই করে নিলাম, কাঁচা মেরে নিলাম। দেখুন এখন যেহেতু দুইটা পায়জামা দুই বোনের, তাই দুইটা রাবাট একবারে আমি সেলাই করে নিচ্ছি। রাবাট বক্রম আমি সবগুলো একবারে নিয়ে আসি, পাইকারি বেশি করে নিয়ে আসি। রাবাট গুলি খুব ভালো, কাস্টমাররা খুব পছন্দ করে। অনেক সময় কাস্টমাররা আমার কাছে থেকে পায়জামা রাবাট কিনেও নিতে চায়, কারণ রাবাট গুলি খুব ভালো। আমি অনেকটি একবারে নিয়ে আসি পাইকারি। দেখুন রাবারটা আমি কিভাবে লাগাই। রাবার অনেক ভাবেই লাগানো যায়, এভাবে লাগাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পুরো আরাম পাওয়া যায়। দেখুন ক্লিয়ার ভাবে দেখাই দিতেছি কিভাবে রাবারটা লাগাই। একবারে দুইটা সেলাই করে দিচ্ছি, কেউ দুইটা দেয় কেউ তিনটা দেয়, আমি দুইটাই দেই। তিনটা দিলে তিনটা দেওয়া লাগে না, দুইটা দিলেই হয়। দেখুন দেখুন আমার রাবারটা লাগানো কিরকম হয়েছে। এভাবে যদি কেউ মনে চায় লাগিয়ে দেখতে পারেন। এখন আমি হাইয়ের মাপটা দিয়ে নিচ্ছি। আমি আমার ভাগ্নিরটা হাই রাখবো 12, 12 থেকে 12.5। আমার মেয়েরটা দিয়ে আবার 13। দেখুন এটা লম্বা কত ইঞ্চি আছে, দুই পাশে 2 ইঞ্চি ছেড়ে তারপর আমি কেটে নিয়েছি, আর এটা 24 রাখবো। দেখুন নিচের পায়ের কাঁচাটা মেরে নিচ্ছি, তারপরে এখানে কুচি বসাইবো। দেখুন দেখুন এটা কিন্তু নিচের পায়ে আগে কুচিটা আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। এখানে যার যেরকম মনে চায়, কেউ পাইপিং দিয়ে দিতে পারে, উপর দিয়ে পাইপিং দিলেও কুচিটা আগে দিয়ে নিলে ভালো হয়, সুন্দর হয়। কুচিগুলি সব এক মাপে পরে। দেখুন আমি এখানে লেস দিব, লেস দিলে সুন্দর লাগে দেখতে। যেহেতু সাদা প্রিন্ট আছে তাই সাদা লেস দিব। দেখুন এখন আমি এখানে লেসটা বসিয়ে দিব। দোনো বোনের জন্য একরকমই লেস নিয়েছি। এখন লেসটা মাপ দিয়ে নেই কতটুকু। এখানে আমি 11 ইঞ্চি রাখছি, আধা ইঞ্চি করে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর 10 ইঞ্চি থাকবে। পাগুলি একটু ফিটিং না হলে ভালো লাগে না দেখতে। দেখুন লেসটা সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিব। দেখুন কেমন হয়েছে, কুচিগুলো এক্সট্রা দেওয়ার কারণে কুচিগুলো এক ভাঁজে একরকম ভাবে বসেছে। সেম একই ভাবে দুইটা সেলাই করে নিয়েছি। দেখুন এগুলো বানাইতে আমার 15 থেকে 20 মিনিট, 20 মিনিট লাগে না, 15 মিনিটে একটা সালোয়ার হয়ে যায়। বানাইতে সহজ, কাটতেও সহজ, কিন্তু পরলে খুবই ভালো দেখা যায়। দেখুন আমি 10 ইঞ্চিতে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম সমান করে।
এই সালোয়ার গুলি বাচ্চাদের পরলে ভালো লাগে, যেসব বাচ্চারা হাঁটতে পারে। ডাবল সিলি দিয়ে দিলাম। দেখুন বাও পিট করেছি, দেখুন কিরকম লাগে, করলে দেখতে আরো ভালো লাগে। দেখুন এখন আরেকটা সালোয়ার সেলাই করব, ওই সালোয়ারটা সবই এক, কিন্তু নিচের কুচিটা একটু আলাদা, ওইটাও ভালো লাগে। একইভাবে আরেকটা সালোয়ার সেলাই করে নিচ্ছি, এটা আবার আমার তাফিয়ার। এই সালোয়ারটা আমি লেস লাগিয়ে দিব, এটার পাউডার শুধু একটু আলাদা। দেখুন একইভাবে রাবারটা লাগিয়ে নিব। এই সালোয়ারটিকে আলেয়া কাট বলে। আলেয়া কাট ইডি দেয় গড়িয়া, তার মতো নিচের পাইপিংটা কিন্তু আমি একটু মোটা করে দিই, চওড়া করে দিলে একটু ভালো লাগে, আমার কাছে দেখতে ভালো লাগে। তাই দেখুন আগে এটার ভিতরে আগে কাপড়ের সাথে কুচিটা জয়েন দিয়ে নিচ্ছি। কুচিটা আমি ভাও পিটে, এই গড়ি হাতা এইসব ভাও পিটে, এই যে এটা হচ্ছে ভাও পিট, ভাও পিটে সেলাইটা ভাঙ্গিয়ে আমি দেখুন ভাও পিটে টান দিলে ভাঁজটা সুন্দর হয়। এই কুচিটার উপরে এখন আমি লেজ বসায় দিব। দেখুন একইভাবে লেসটা বসায় দিলাম। লেসটা বসায় দেওয়ার কারণ হচ্ছে, সাদা লেসটা দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতর সাদা প্রিন্ট, সাদা স্টেপ আছে, সাদা লেসটাই ফুটবে তাই। একইভাবে আমি দুইটা পা সেলাই করে নিয়েছি। এখন সেম ভাবে মাপ দিয়ে দেখুন, তাফিয়ারটা একটু পাঁচের টান একটু বেশি দিই, তাফিয়া আবার আমার ভাগ্নে থেকে একটু বড়। দেখুন সেলাই করার পরে কেমন হয়েছে দেখুন,
পার্থক্যটা কতটুকু দেখুন। এটা হচ্ছে পাইপিনের গড়ি হাতার মতো, পাইপিনটা একটু মোটা। আলেয়া কাট বলে, আলেয়া কাটের থেকে আমি একটু চওড়া করে দিই, চওড়া করে দিলে আমার কাছে খুব ভালো লাগে। দেখুন সেম সেম সালোয়ার। সাদা একটা আমার মেয়ের জন্য কেটেছি, ওটাও সেলাই করব পরে। দুই বোনের একরকমই কাটছি, তো আপনারা দেখছেনই। করলে দেখতে আরো ভালো লাগে। আমার মেয়েটা দেখে বলছে আমার জামাই ওর মেয়ের জন্য দুইটা বানাইতে, তাই ওর মেয়ের জন্য দুইটা বানিয়েছি। একটা তো আমি দেখাইছি এই কাটার সময়। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।